নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কড়াই চিকেনের রেসিপি। খুব কম খরচে ধাবা স্টাইলে কড়াই চিকেন রেসিপিটা আমি বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখবেন এবং সঙ্গে থাকবে বাঁধাকপির ঘন্টটাও বানাবো চিকেন দিয়ে। তো আপনারা পর্বটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভাতের সঙ্গে তো একটা তরকারি দিয়ে খাওয়া যায় না, তার জন্য সঙ্গে বাঁধাকপির ঘন্টটা রেখেছি। তো আপনারা দেখুন রেসিপিটার কাজ এখন শুরু করে। দেখো বন্ধুরা, এখানে আমি চিকেন নিয়েছি, 2 কেজি ওজনের চিকেন নিয়েছি। আর কড়াই চিকেন বানাতে হলে বন্ধুরা মনে রাখবেন, চিকেনের পিসগুলো এভাবে এভাবে চিকেনের পিসগুলো করে আনবেন। বড় বড় পিস করে চিকেনটা রান্না করলে খেতে যেমন ভালো লাগবে আর চিকেনটা পুরো গোটা থাকবে। আর এখানে নিয়েছি দেখো, টমেটো নিয়েছি প্রায় 1200 মতো টমেটো এভাবে কেটে নিয়েছি। আর এখানে তো দেখতে পাচ্ছ ধনেপাতার কুচি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। আর পেঁয়াজটা এখানে কুচি করে পড়বে না, এভাবে খোল করে পেঁয়াজটা লাগবে, তার জন্য এভাবে খোল করে নিয়েছি। আর এখানে বাকি সবকিছুই আছে। তো এখানে দেখো বন্ধুরা, আমি এই চিকেনটা রান্না করে নেব, তার জন্য কিছু গোটা মশলা নিয়েছি। এখানে নিয়েছি মৌরি 1.5 চামচ, গোটা ধনে 1.5 চামচ, জিরে 1.5 চামচ, আর শুকনো লঙ্কা কয়েকটি নিয়েছি 5-6টা মতো। আর এখানে ডালচিনি নিয়েছি, টারনিশ নিয়েছি, এলাচ নিয়েছি, আর এখানে নিয়েছি লবঙ্গ নিয়েছি। এগুলোকে একটু হালকাই কড়াইতে ভেজে নেব, বেশি করে ভাজবো না, কেননা বেশি করে ভেজে দিলে কি হবে, মশলার একটা এক্সট্রা অয়েল থাকে, সেটা চলে যাবে। হালকাই ভেজে নেব। দেখো হালকাই রোস্ট করে ভেজে নিয়েছি। আর এখানে গোটা গোলমরিচ লাগবে, তো গোটা গোলমরিচ আমি গুঁড়ো করে রেখেছি, তার জন্য দিলাম না। তোমরা রান্না করলে এভাবে গোটা গোলমরিচ একসঙ্গে দিয়ে ভেজে নেবে। এবার দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে রান্নাটা আমি কিছুটা সর্ষের তেল আর কিছুটা সাদা তেল দিয়েই রান্নাটা করব। আর এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এখন দেখো, এখানে দিয়ে দিচ্ছি জয়ত্রী একটা, আর তেজপাতা, গোটা জিরে 1 চামচ মতো। এবার এই চিকেনটাও এর মধ্যে দিয়ে দেবো। আর এই চিকেনটা কোনো রকম ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, এভাবে দিয়ে দিতে হবে। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে আমি ভেজে নেব। এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার দেখো বন্ধুরা, এখানে আমি টমেটো গুলো দিয়ে দেবো। আর টমেটো গুলো দেখতে পাচ্ছ কেমন করে কাটা হয়েছে, এদিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এভাবে কেটে নিতে হবে ফাঁক করে। এবার আমি এর উপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ এভাবে খোল করে ছাড়িয়ে নিয়েছি, প্রায় 500 গ্রামের মতো পেঁয়াজ। এবার দেখো আমি নেড়ে চেড়ে একসঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই রান্নাতে কোনো রকম জলের ব্যবহার হয় না, তবুও দেখবে যদি রান্নাতে জলের প্রয়োজন হয় তো হাফ বাটির মতো গরম জল দেবে। আর এই যে টমেটোটা দিয়েছি এর কারণেই জলটা বেরোবে। আর চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই রান্নাটা হয়ে যায়। এই রান্নাটা রান্না করতে হবে একদম মিডিয়াম আঁচে রান্না করতে হবে বন্ধুরা। এবার দেখো আমি এতে ঢাকা দিয়ে দেবো। আর বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, তেলের পরিমাণটা তোমাদেরকে বলা হয়নি। তো তেল এখানে আমি দিয়েছি প্রায় 150 গ্রামের মতো তেল। এবার দেখো এই মশলাটাও ঠান্ডা হয়ে গেছে, এখন আমি গুঁড়ো করে নেব। আর বন্ধুরা বলে রাখি, এই মশলাটা যে গুঁড়ো হবে একদম ক্লিন, একদম মসৃণ করে গুঁড়োটা হবে না, একটু দানা দানা ভাব থাকবে, ওইভাবেই মশলাটা গুঁড়ো করতে হবে। কেননা আজকে যে কড়াই চিকেনটা রান্না করছি একদম ধাবা স্টাইলে, তো ধাবাতে যেভাবে মশলাটা গুঁড়ো করা হয় ওইভাবেই মশলাটা গুঁড়ো করা হবে। যখন এই ধনের দানাটা একটু দানা দানা টাইপের থাকবে, মুখে যখন পড়বে খাওয়ার সময়, তখন দেখবে খুবই ভালো লাগবে খেতে। দেখো মশলাটা এভাবেই গুঁড়ো করে নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ।
একটু দানা দানা থাকবে, এভাবেই গুঁড়ো করে নিতে হবে। আর এই কড়াই চিকেন বন্ধুরা রান্না করতে গেলে এই যে মশলাটা, এটা হচ্ছে স্পেশাল মশলা। এই মশলাটা না হলে কড়াই চিকেনটা সম্পূর্ণভাবে হবে না। এই মশলাটা দিয়েই রান্না করতে হবে। ঢাকনাটা এখন আমি খুলে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, টমেটোর এই যে গা থেকে এই খোসাগুলো ছেড়ে আসছে। তো এখন আমাকে কি করতে হবে, এই খোসাগুলোকে বের করে নিতে হবে টমেটোর গা থেকে। এইভাবে খুন্তি দিয়ে দিলে, টান দিলেই খোসাটা ছেড়ে আসবে, না হলে একটু চিমটির সাহায্যে খোসাটাও ছেড়ে নিতে পারবে এভাবে। দেখো এইভাবেই আমি সবগুলো তুলে নিচ্ছি, খোসাগুলো এভাবে তুলে নিতে হবে। এইভাবে আপনারা চিমটির সাহায্যেও তুলে নিতে পারেন। আমি হাত দিয়ে তুলে নিয়েছিলাম, এভাবে তুলে নিলেও হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, টমেটো গলে আর মাংসর গা থেকে জল ছেড়ে দিয়েছে, কতগুলো জল হয়েছে। এখন আমি কিন্তু এতে একটুও জলের ব্যবহার করিনি। এবার দেখো এতে আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটা 3 চামচ দিলাম। এবার আমি এতে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা 2.5 চামচ দিলাম। এবার এতে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে নেড়ে চড়ে আবার ভালো করে কষিয়ে নেব। এবার দেখো ঢাকাটা খুলে নিচ্ছি। বন্ধুরা আদা রসুন দিয়ে ভালো করে কষে নিয়েছি এভাবে ঢাকা দিয়ে। এবার আমি এতে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে ভর্তি ভর্তি চামচ করে 1.5 চামচ করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার দেখো আমি এতে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য। তোমরা যদি মনে করো না দিতে, তাহলে নাও দিতে পারো, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে বন্ধুরা দুর্দান্ত লাগে চিকেনের কালারটা। 2 চামচ দিলাম। এবার দেখো আমি এতে ক্যাপসিকাম দেব। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, ক্যাপসিকামের পিস গুলো কেমন করে কেটে নিয়েছি। এভাবে 3 কোনা করে কেটে নিতে হবে। আর উপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা। যে যেভাবে ঝাল খাবে সেভাবে দেবে। আমি এখানে কোনো রকম গুঁড়ো ঝালের লঙ্কা আমি এখানে ব্যবহার করব না। এখানে আমি দিয়ে দিচ্ছি। আর যে ভাজা মশলাটা করেছি তাতে যে লঙ্কাটা গুঁড়ো করেছি সেটাই আমি দেবো। এবার একসঙ্গে দিয়ে দিলাম ধনেপাতাও, দিয়ে এভাবে নেড়ে চেড়ে একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা দেখতে পেলে এতে আমি কোনো রকমও জলের ব্যবহার করিনি এখনো পর্যন্ত। তোমরা যদি মনে করো একটু জল লাগবে, তাহলে অল্প একটু করে জল দিতে পারো। বন্ধুরা এই চিকেনে আলু দেওয়াটা পুরোপুরি অপশনাল, মানে এতে আলু দেওয়া হয় না, কড়াই চিকেনে আলু ব্যবহার করা হয় না। তো আমার ছেলেরা আলু খেতে খুবই ভালোবাসে, তার জন্য আমি 2টো আলু ভেজে রেখেছিলাম, এতে দিয়ে দিলাম। আমি এবার এতে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। উপর থেকে সেই যে ভাজা মশলাটা দিয়ে দেব 2 চামচ মতো। এবার বন্ধুরা ঢাকা দিয়ে দেবো। আর এই মাংসটা রান্না হবে, এই চিকেনটা যে রান্না করছি ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো, বুঝছো? এবার দেখো ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো এই কড়াই চিকেন আমার সম্পূর্ণভাবে বন্ধুরা তৈরি হয়ে গেছে। এবার আমি উপর থেকে এই ভাজা মশলাটা দিয়ে দেব। এই চিকেনটা আজকে খেতে যা লাগবে না কি বলবো আর। এই যে ভাজা মশলাটা দিচ্ছি এটা হচ্ছে স্পেশাল মশলা। এই মশলাটা দিয়ে রান্না করলে বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে। এবার আমি উনুন থেকে কড়াইটা নামিয়ে নিচ্ছি।
এবার দেখো আমি ধনে পাতা কিছুটা দিয়ে দিলাম উপর থেকে, ভালো লাগবে স্মেলটা। আর আমি এখনই এই ধনে পাতাগুলো গাছ থেকে তুলে নিয়ে এলাম। খুব সুস্বাদু হয়েছে। ছোটু, তোমাকে কেমন লেগেছে? ভালো। খাও। তো বন্ধুরা, রেসিপি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকে এই কড়াই চিকেনটা রান্না করে বাবা আর আমার ছেলেরা সবাই খেতে বসে গেছে। তো এই রেসিপি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আর সত্যি বলছি বন্ধুরা, এই রান্নাটা আমি করেছি খুবই ভালোভাবে। তো রান্না যদি করতে হয় বন্ধুরা, ভালোবেসে রান্না করলে অবশ্যই রান্না ভালো হবে। তো আপনারা এভাবে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন এবং বাড়ির সবাই খেয়ে খুবই খুশি হবে, আপনার প্রশংসা করবে। সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার ফিরে আসবো এরকম অন্য নতুন রেসিপির সাথে।